তারপর গাইস ছেলেটাকে দেখতে পাচ্ছ আমার ভাতিজা লাগে, আজকে ব্যবসা হয়নি তাই জন্য অনেক মন খারাপ, দেখতেই পাচ্ছ। ভাতিজা মুখটা দেখাও। তো যাই হোক গাইস, ভাতিজার সাথে অনেকের কি হলো, তো ডেলিকার মতো আজকেও বাজার করতে চলে এলাম কলার আড়ত, দেখতেই পাচ্ছ। গাইস অনেক কিছু মাল এখানে স্টক করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে 15 কেজি আঙ্গুর নিয়েছি, তারপরে 35 কিলো কলা নিয়েছি, দেখতেই পাচ্ছ। টোটোতে স্টক আছে, এটাকে খালি করবো এখন। তারপর গাইস 1500 টাকার ভিড় দেখো, শুধু ভিড়। যুব সাথীর পয়সা, ওই মাসে 1500 টাকা পাবে, ওটার ভিড় দেখো কত ভিড়। তবে গাইস ফর্মটা আমিও ছেড়েছি, দেখা যাক 2 তারিখে টাকা ঢোকার কথা আছে, এখন ঢুকছে কিনা সেটাই দেখছি। তারপর গাইস ভিড় তো দেখতে পেলাম, এবার ডেলিকার মতো আমি আজকেও ঠেলা লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন কাস্টমার নাই তাই জন্য বসে আছি। গাইস এখন প্রায় 2টো বাজে, তাই জন্য কাস্টমারটা একটু কম। যখন 3টা বেজে যাবে নামাজের পরে একটু কাস্টমারটা বেশি হয় রোজা মাসে, তোমরা তো সবাই জানো। বসে থাকতে থাকতে গাইস আবার নামাজের টাইম হয়ে গেল। তারপরে গাইস চলে গেলাম নামাজ পড়তে, হাঁটতে হাঁটতে বৈকাল 3টার। তারপর গাইস তোমরা সবাই কমেন্ট করো রোজা করতে কেমন লাগছে এই মাসটাতে। তারপর এখানে বাজারের মধ্যে তো মসজিদ না একটা জায়গা আছে, সেখানে সবাই নামাজ পড়ে, তো এখানে দেখতেই পাচ্ছ সবাই উজু করছে। তারপর গাইস উজু করার পরে দেখতে পাচ্ছ সব নামাজের জন্য লাইনে লেগে গেছে। তারপরে গাইস ওপরে দাঁড়ালাম, তো ওপরে জায়গা পেলাম না, তাই জন্য নিচে চলে এলাম আমি, দেখতেই পাচ্ছ। তারপরে গাইস ইফতারের টাইম হয়ে গেছে।